তোমরা সকালে কেমন আছো? অবশ্যই ভালো আছো, আমি খুব ভালো আছি। স্নান কমপ্লিট হয়ে গেছে, টাইম মতন আজকে সব কিছু করেছি, A to Z কমপ্লিট করে নিয়েছি। ওখানে এই যে মাছ রয়েছে, আলু ভাজা করেছি। আলু ভাজাটা একটু জানি না কতটা ঝাল হয়েছে, ঝাল দেওয়ার চেষ্টা করেছি। একটু ঝাল ঝাল আলু ভাজা না হলে শীতকালে একটু মাছের তরকারি, মাংস, ডিম, মিক্স ভেজ, চচ্চড়ি, এত কিছু এইগুলোর মধ্যে একটু ঝাল না হলে চলে না। বাট আমি হালকা ঝালই রাখি, আমি না শীতকালে ঝালটুকুনি খেতে পারি না, জানি না কেন। আগা করেই শীতকালে ঝাল খেতে পারি না। আমার মা বলে কি যে মানুষের শীতকালে ঝাল খায়, তুই শীতকালে ঝাল খেতে পারিস না, একটু উল্টোই। যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে অনেক কিছুই আমি কথাই শেয়ার করি। আমার লাইফের অনেক ছোট বড় অনেক কিছু শেয়ার করি। হ্যাঁ, এমন অনেক পার্সোনাল জিনিস হয়তো আমি শেয়ার করে উঠতে পারি না, কেন আমার নিজস্ব মধ্যে একটা বাঁধো বাঁধো কাজ করে, সেটা হয়তো আমি পারি না অন্যদের মতন। অন্য সকলেই যে সবটাই শেয়ার করে আমি সেটা বলছি না, বাট করে কিছুজন, বাট আমি সেটা পুরোটা পারি না। আর দেখছো, এই যে মিরারটা আমি এখানটা লাগিয়েছি, সারাদিনে কতবার যে এসে মুখ দেখি আর কতবার ভিডিও বানাই তার নেই ঠিক। আর এখন বিকালবেলা আমি তো দুপুরে এখন ঘুমাই না, বাট এত মাথা যন্ত্রণা করছিল, একটু পাওয়ার নাপ নিয়ে নিয়েছিলাম। আর এখন খিদা পেয়েছে। ঘরে খাবার দাবার সবই থাকে, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা কী হয়, আমি কি খাবো, মানে আমিই কিন্তু রাখছি এনেই। সংসারে সব দায়িত্ব কিন্তু আমার হাতেই থাকে। তাও আমি ভাবি আমি কি খাবো। যাই হোক, এই চাল ভাজাটা নিয়ে খাবো এখন। তারপরে রাতে ভাবছি আমি ভাত খেয়ে নেবো, আর বরের জন্য রুটি করব। তো তার মাঝখানে ফোন করে নেবো যে ও রুটিটা খাবে কি না। রুটি না খেয়ে যদি বলে অন্য কিছু খাবে, দেন আমি অন্য কিছু তৈরি করে নেবো। তো চলো, ভিডিওটা শেষ করে দিই। বাবাই, টাটা।